জেলায় জেলায় আশাকর্মীরা তারা কলকাতামুখী এবং তাদের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা তারা যখন কলকাতায় এই স্বাস্থ্য ভবন অভিযানের জন্য আসার চেষ্টা করছেন তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে। আর শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। কোথাও বলা হচ্ছে যে ট্রেনে উঠতে দেওয়া হয়নি, কোথাও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কোথাও টিকিটে কাটতে দেওয়া হয়নি, কোথাও বাস আটকে দেওয়া হয়েছে, এবং যাবতীয় অভিযোগ পুলিশের বিরুদ্ধে করছেন আশাকর্মীরা, যাতে কোনোভাবেই আশাকর্মীরা আজ স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছতে না পারেন, স্বাস্থ্য ভবন অভিযানে অংশগ্রহণ না করতে পারেন জেলার আশাকর্মীরা। সেই জন্য পুলিশের তরফ থেকে নিরন্তর বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় এমনই অভিযোগ করছেন আশাকর্মীরা, এবং যে যেখানে বাধা পেয়েছেন তারা সেখানেই বসে পড়ছেন। আমরা আপনাদের সামনে শিয়ালদা স্টেশনের ছবি তুলে ধরেছি, আপনাদের সামনে বিভিন্ন জেলার ছবি তুলে ধরেছি যেখানে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন আশাকর্মীরা। আর এবার হাওড়া স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন আশাকর্মীরা। সেখানেও এসে আশাকর্মীরা পৌঁছচ্ছেন এবং তাদের তরফ থেকেও বিস্তর অভিযোগ করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা শিয়ালদা স্টেশনে যেমন এসে পৌঁছচ্ছেন তেমন হাওড়া স্টেশনে এসেও পৌঁছচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। খবরে আছি, পরে কথা বলছি। খবরে আছি। হাওড়ার পরিস্থিতিটা জানবো, দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি পরিস্থিতি এবং কি বলছেন আশাকর্মীরা যারা হাওড়া এসে পৌঁছচ্ছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। তবে হাওড়া স্টেশনের ভেতরে আশাকর্মীরা সেখানে তারা জমায়েত হয়েছেন। তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তারা আসছেন। তাদের আজকে স্বাস্থ্য ভবন তাদের অভিযান করার কথা, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে পুলিশ তাদেরকে সেই অভিযান করতে দিচ্ছে না। হাওড়া স্টেশনের মধ্যেই তাদেরকে বসে থাকতে বলা হয়েছে, সেখানেই তারা বসে হয়েছে। তবে এই মুহূর্তে বাইরে কয়েকজন আশাকর্মী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান, কি দাবিতে আপনাদের অভিযান? আমাদের 8 দফা দাবিতে অভিযান ছিল। আমাদের ন্যায্য পাওনা দিতে হবে 15,000 টাকা। তারপর আজকে আমাদেরকে ওনারাই ডেকেছিলেন, বলেছিলেন যে 21 তারিখে আপনারা আসুন। তারপর ওনারা আমাদেরকে বিভিন্ন স্টেশনে আটকে দিচ্ছেন। অভিযান হচ্ছে না, আমাদেরকে তো স্টেশনে আটকে রেখে দিয়েছে, পুলিশ আটকে দিয়েছে। পুলিশ কি আপনাদের বাইরে যেতে দিচ্ছে না? মানে আপনি তো আপনাদের কয়েকজন তো বাইরে আছেন, কিন্তু বাকিরা সবাই কোথায়? আমরা চলে এসেছি, আমাদেরকে একই অভিযোগ হাওড়া স্টেশনে এসে পৌঁছচ্ছেন যে আশাকর্মীরা তারাই করছেন, যেমন বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের আমরা একই অভিযোগ শুনতে পাচ্ছি আশাকর্মীদের মুখে। নজর রাখো, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।